আজকে ক্লাস 4 এর বাচ্চাদের রিকোয়েস্টে একটা পিকনিকের আয়োজন করলাম। তো ওদের রিকোয়েস্ট ছিল সুইমিং পুলে যাবে। তো আলহামদুলিল্লাহ এই তো আমরা যাচ্ছি। স্যার যাচ্ছে বাইকে করে আর আমরা 2টা অটো নিয়েছি। স্টুডেন্ট আর ম্যামরা 2টা অটোর মধ্যেই আছি। তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের যাওয়া হচ্ছে, এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো যেতে যেতে ভালোই লাগতেছিল। বাচ্চারা বিভিন্ন ধরনের গান গাইতেছিল, ম্যামরা কথা বলতেছিলাম, কারণ আমরা আসলে এভাবে সময় পাই না। তো বাতাসটা খুব ভালো ছিল, ভালো লাগতেছিল যেহেতু অনেক গরম ছিল। তো দেখতে দেখতেই তো আমরা চলে এসেছি গোলবাগিচা রিসোর্টে। এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সুইমিং করাটা। তো এসে আমার বোন বলতেছে, একদম আপু প্রকৃতির সাথে মিশে গিয়েছো। আসলে আজকে আমি প্রকৃতির সাজে সেজেছি। তো আজকে আমার ছেলের আবার বার্থডে ছিল। তো আগে থেকেই পরিকল্পনা ছিল এটা বার্থডেটা রিসোর্টে গিয়ে পালন করব। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন পিছনে সুইমিং পুল আছে। তো যাই হোক সব বাচ্চাদেরকে নিয়ে এইভাবে আমার ছেলের বার্থডেটা রিসোর্টে পালন করে নিলাম। তো বাচ্চারাও খুব এনজয় করলো, ওদেরও খুব ভালো লাগলো যে ওয়ালিদের বার্থডেটা ওরাও সবাই মিলে সেলিব্রেট করতে পারলো। তো সব কিছু মিলে আসলে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ না চাইলে আসলে কিছু হয় না। তো যাই হোক আমাদের কেক কাটার পর্ব শেষ। এখন এই যে বাচ্চাদেরকে একটা রুম নিয়েছিলাম, সেই রুমের মধ্যে চলে আসলাম, কারণ পার্কে তো খোলা জায়গায় বসে আসলে ওইভাবে খাওয়ার পরিবেশ নেই। তো এখানে আগে থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন বিরিয়ানি রান্না করেছিলাম বাচ্চাদের জন্য। তো সবাই এভাবে পর্যায়ক্রমে খাওয়া শেষ করেই তো আমি শাড়ি চেঞ্জ করে এখন সুইমিংয়ের উদ্দেশ্যে নামবো। তো স্যারও এদিকে ড্রেস চেঞ্জ করেছে। তো এই যে এটা ছোট, এদিকে ছোট, এটা বাচ্চাদের জন্য। তো ওই পাশে একটু গভীর আছে, এটা বড়দের জন্য। তো সব মিলে বাচ্চারা বড়রা সবাই মিলে খুব এনজয় করেছে। যেহেতু আসলে সুইমিং পারি না, আসলে সাঁতারটা শেখা হয়নি, শুধু পানির মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা পিক নিয়েছিলাম। তো সবাই মিলে খুব খুব এনজয় করেছে, বাচ্চারা তো খুবই এনজয় করেছে। তো সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো গোলবাগিচা রিসোর্ট। আল্লাহ হাফিজ।